কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তো রে এই এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে চিড়িয়াখানা এই কি খানা চিড়িয়াখানা চাইতে গেছে পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে ভাল্লুক চাইছে সিংহ চাইছে হরিণ চাইছে চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে তা বান্দরে দেখবেন কি শয়তানি করে সকলের ভাল লাগে আমারও ভাল লাগে বান্দরটি সাংঘাতিক শয়তানি এই বান্দরে করছে কিতা এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয় উহুন বাচ্চা দেয় সিমডা দেয় কানো দুইটা মরসা দেয় লেঙ্গুরু দুইটা টান দেয় তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায় তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে তো বাদাম খায় সুন্দর লাগে তো আরেক বেরি লগে বাদাম দিছে পরে হে বিড়ি চাইতেছে বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই ব্যাগের ভিতরে কয়টা আম আছে কি আছে কথা কয় না কি আছে আম আম অন এবিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না আচ্ছা একটা আমে দিই অন ইটা দিয়া যখন আমটা হালাইছে বান্দরটা করছে কিতা খারাপ মনে করেন এটা একটা উদাহরণ বান্দরটা করছে কিতা আমটা লইয়া সেটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে কেমন শয়তান শয়তান রে তো বেডিটার এখন সরম পাইছে না আমি আম দিলাম খাওয়ানোর লইয়া আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৈরা বইয়া রয়েছে এটা তো সেতুডনের কথা না বেডিটার সাংঘাতিক সেতুরছে বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা তা একবারে বাড়ি হয়েছে আমি বান্দরের দায়িত্বে আছি কারণের বান্দরের সূর্য বান্দর এটা বেশি খারাপ বান্দর এটি ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরে দিয়ে হ্যান দিয়ে দৈরা বইয়া রয়েছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না ঘটনা আছে কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয় আর আগে আপনার মতো এক আফায় বান্দরে আম দিছি এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না আম একবারে ডুবগিল্লা লাইছে এই মুহ দিয়া আম একবারে ডুবগিল্লা লাইছে 3 দিন ধরে সব পাহেনা বন্ধ 12 আনা তো হেগুল দিয়া এখন যে ডুবগিল্লা লাইছে তখন তো 12 আনা 3 দিন ধরে পেশাব পাহেনা বন্ধ পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে পরে পেশাব পাহেনা হয়েছে বান্দরে আবার এটা মনে রাখছে অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয় এর আগে দেয় না ওই একবারা বউ কন্যা ডেইলি 3 বার খানা একবার মাইক এটা রুটিন বানাইলি তো সকালে খানা দুপুরে খানা আর রাইতে খানা দুপুরে গোসলের আগে দিয়া মাইক এটা কথাবার্তা হয়ে গেছে গা কারণ প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হাসরান দিয়াতে বেটিকে গোসল করে লাগে তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইছে পরে হাতে কি তরকারি আনছ আছে মাইলা দিয়া চিংড়ি মাছ দিয়া কার কি তার আনছ টমেটো দিয়া টকর আনছি তো দুইনের ফাওয়ালাপ করতেছে মায়ের শুরু করে না তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ তো শুরু করলে হ্যাসরান দিয়ে কাপড় সুফর বড়াই না তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না বেল আইলা জেগিতেছে হেবিডি জি গাইয়ে লাইছে দিলে 2টা দিয়া দেন গোসল করা আমরা তারা রয়েছে এই খেচ্ছত এতবার যে কইতাছে তেমনি বয় নি ওই যে কনি খাইতে খাইতে খাইছত খারাপ হয়ে গেছে 2টা দিলে দেন দিয়া দেন এই একটা ভাব হয়ে গেছে খেতে এখন দাঁড়াবে না সরো সবাই কন আলহামদুলিল্লাহ জোরে কন আর জোরে শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন। গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো। মাহফিলে হন আপনি চাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে? না এটা হন সময় না, এফেল ফিটাতে লেগে দিক। আমিন কর। নবীর 40, খেয়াল করেন, কথা কেন না, কথা কেন না। নবীর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মেম্বার যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবারে হেফিল চাইয়াছিল, হন আবার হেফিল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইয়াতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা ইয়া বৈশুর করে এবারও আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই কয় বছর না? বছরে করে কয় বছর? 23 বছর নবীজি দ্বীনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখি, 10 বছর মদিনায়। 23 বছরে নবীজি যে দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হজরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গীতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। আমার নবীজি আমারে ছেলে এই তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, নমুনা কি যাইতাছে টের পাইতাছ না? হলো লরে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। এখন তার কেউ লড়নের চিন্তা নাই, তে উঠোনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কর।
জোরে কন আমিন আর জোরে আমিন 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলো তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলো নিজের জীবনে গ্রহণ করতে পারো। হয়ডা কথা কয় না? হ্যাঁ, 2-3টা বাচ্চা তো সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে না বইয়া বইয়া। আপনি দেখেন নাইতেন রে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো ওঠো, এখান থেকে যাও। হ্যাঁ থাক, যাই যাও যাও। ওঠ, হ্যাঁ বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলি তুই মজ্জাছে কি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে? আত্রা তোর উপরে লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার তুই। হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইটা কি, খুব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না, বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। আচ্ছা তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো উঠো, হ্যাঁ সরো। আমি এটি দেখলে শয়তান কুণ্ডে দিছি নি আমি, সরো আনতে পারো। হ্যাঁ আমিন কর। মাইক না চললে আমারে লাগবে বকিতা, ওয়াজ না চললে আমারে কইবে। মাইক কে আমি চালাই, হেঁটে মাইক চালাই কি তারে? মাইক চলে না বিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3বার মাইক মাইক কোন নিয়েছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারতাম না। আবু যর সাহাবার নাম কি? মুখস্থ করে নেন, সাহাবার নাম কি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ারা। কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগে ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগে কান্দে। আবার কেয়ামতের ময়দানে বড় বড় সব নবীটার সারাবারা ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে, ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কইবো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আসেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে, একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত, সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম, যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করেন। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে, অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি। কি হরা মোহন তারারে কই কথা কইতে কয় না, পরে বদলা বদলি করিয়া যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুললা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বারেও কইব, না মনের ডরে। মার হাবা কর না কেন?
জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উডেন নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জাহেলও দেখবি চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া দুই গুলতে ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে নবীজি, এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি হজ? কি কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি সিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবো। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি বেশি না বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ান লাগবো। তো সামনে কি আইছে? তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে? ফলাফান কষ্টাকে কি তার আছে? তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে গেল সিহন কথাটা। এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা হুমছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, এ মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জন যে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? গা সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর। জোরে কন আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। কথা তো আরেকটা মনে পড়ছে এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা? এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তা বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কি তা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমডা দেয়, কানো দুইটা মরসা দেয়, লেঙ্গুরু দুইটা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেরি লগে বাদাম দিছে, পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম। অন এবিডি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। অন ইটা দিয়া যখন আমরা হালাইছে, বান্দরটা করছে কিতা, খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা, আমরা লইয়া সেটা মোহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান বান্দা, শয়তান রে। তো বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৈরা বইয়া রয়েছে। এটা তো সেতুডনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার করা। তা একবারে বাড়ি আইসে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দরের সভ্য বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান দিয়ে নিয়ে দৈরা বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে?
মন খারাপ করেন না। ঘটনা কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফায় বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুব গিল্লা লাইছে। এই মুহদিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুব গিল্লা লাইছে তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হয়েছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। এরা বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বারোয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক কিনা? সবাই কোন আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না, ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই। ঠিক কিনা? বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা বেলা। অনেক মানুষ রয়েছে নি বেলা, খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জির কথা কোরআন শরীফ আল্লাহ কয়। ঠিক কিনা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হইল সমস্যা? সবাই কোন আমিন। আল্লাহ ডাক দেওয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? যা পায় তাই খায়, কোনো হালাল নাই হারাম নাই। হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাওয়ান এটা কি হালাল না হারাম? ছাগলের গোশত খাওয়ান হারাম না হালাল? একটা মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গোশত বেচা হয়। এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে, ফিরাও কেউ সারা জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম। এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে, যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওকে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা। ঠিক কিনা কম? ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা।
এই 9টা বাচ্চা জন্য কুত্তা বছরের পরে গিয়া কুত্তা বিছিয়ে পাওয়া যায় না। আর ছাগলের লাগিয়া বাজারও উডন যেন হুদা ছাগল। হালালের ভিতরে কি বরকত দেখে, হালালের ভিতরে কি বরকত দেখে। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা তো বাচ্চা কাচ্চা লইয়া এটি এই কুত্তার মতো মরে। এটি বিচাইরা পাওয়া যায় না, কোনোটা ফেনো ফুরিয়া, কোনোটা ফেনার তলে ফুরিয়া। আর বাহির 2-3টা আছে এটি ফোলা ফেনে বেকাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়। সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজা পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলা দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা। সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিলা ধরে রয়েছে মুসলমানের, আর কাফের এত, এরপরেও দেখা যায় না। মুসলমান কয়ের এমনি জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলো একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুনানের লোকে সাহাবারা বুঝা লাইছে নবী আর থাকতো না রে, নবী বোধহয় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বোধহয় আর পাইতাম না। নবী যে হুকুম করছে হুকুমটা মান্যা দেয়। সাহাবাই কেরাম কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে, তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা। ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র। সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখেছে, এই যে এখনো যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানিনি। তো গ্রামবাসী রিগা কইছে, ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, খুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্ব করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে। আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও। ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না। পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ, সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কন না কেন? আরে জোরে কনা রে মার হাবা রে। নবীজি খালি কইছে, রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বুঝে আমরা মক্কা ছেড়ে চলে যাবে। আবু বকর এই এদিকে খেয়াল করো, আবু বকর এই কথা কইছে। আবু বকর বাইত গেছে যখন রাইত হইছে, আবু বকর দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যায়? কয় না, বিছনা যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কত আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে, শুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতা লাই আর ঘুমটা যদি আল্লাহর নবী আস্তে করে দরজায় আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর, একটা ডাকে তো তুই তার পাওয়ার কথা না,
আবু বকর কান্দার কয় নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। এগুলো চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেলে ধরা পড়ে যাব, ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে, চলো তাড়াতাড়ি যাই। যুবদিনায় যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে, কাফেরদেরকে যেন খুঁজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল, নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন কেন, তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া ওই কি বলে সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয় আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন, ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনাকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন, ঢুইকাই নবী কয় আবু বকর শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয় আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ছুটির ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর সামলাইতে পারে না, গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন, ডাক ডাক আবু বকর, ও আবু বকর
কেন কান্দস আবু বকর? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, নবী গো, আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া, সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো। আপনি এটা কি বললেন? কয় তাইলে কান্দস কেন? কয় নবী গো, সাপ আমার পায়ের ভিতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন। আবু বকর, তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে, আমার দেখা, আমার দেখা রে আবু বকর, কই তোরে কামড়াইছে, আমারে দেখা। আবু বকর পাটা দেখাইলেন, কইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে, আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের নবী, আমাদের নবী, এই নবী যে উপদেশ দিছে, ও আবু যর, গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি, কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইর না, নেতার পিছনে পিছনে ঘুইর না, ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না, এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিবেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা, এই জীবনটার দাম আছেও, এই ইজ্জতটার অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয়। সাজদা দিবেন শুধু কারে? চাইবেন কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 34টা বছর মাহফিল করতে আসি, আর কুলায় না। এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা, এমনও দিন গেছে। এটা কততম মাহফিল? এই মাহফিলটা 15। তো 15 বছরের ভিতরে বোধহয় 1 বছর আমার বাদ গেছিল।
আর বাকি 14 এমদাদ কয় বছর বাদ গেছে আমার? 1 বছর। 1 বছর আমি আইসলাম না, আর বাকি 14 বছরে আমি আইছি। আমার দাওয়াত দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার, দাওয়াত না দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার। সুতরাং মনে করেন না আমি যদি ওকে চিটাগাং কোথায় মাহফিলের দিন, সেই দিন আমার মনটা ফিরে থাকবো বিহার মণ্ডল। কারণ আপনার লগে আমি মিশছি, চলছি, আপনারা লগে খাইছি কম, চলছি বেশি। খাওয়া দাওয়ার সময় পাই না তো ওয়াশ করে আবার যাই যাই কুদ্দুস মেম্বরে মাঝে মাঝে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাইতাম পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনার উলক হাতিমি আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে, তারপর ইনশাল্লাহ আপনার উলক হাতিমি ওয়াজ করবো। আমারে সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখা ও হুনেন হুনেন শুরু করে বলে কিন্তু দোয়া করতে ভালো। শোনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার এখন বইয়া বইয়া খান লইল রে, এখন বইয়া বইয়া ওয়াজ শুনলইল। আজ আল্লাহ অসুস্থ হইয়া ফুটে রয়েছে, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরা গুলারে, আমার কলিজার টুকরা গুলো যুবক গুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার এমদাদরা তে অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিয়ে আদর করি, বেশি তো সাংঘাতিক আদর করি। এই আমার এমদাদরারে আমার দিনের খাদেম হিসেবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব, উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ, অপারেশন হয়েছে, শেফায়ে অপারেশন হইব, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় শুনেন, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে, তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তারার কাছে দিলে আমার মসজিদও টেহারা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবারে দেওয়া লইছে 1000। হ্যাঁ, কত? 15 কিনা আমার না? সেলিম ভুইয়া সাহেব, ফুলতলি নিবাসী, আমার মসজিদও দিছে 15,000। মার হাবা কন্যা কেন? চেয়ারম্যান সাহেব টাকা ডলার। আরেক শুধু ফলায় তে দিছে 500, আরেকজনে দিছে 100। ও দেওয়ানি যখন শুরু করছে, আরো যদি কেউ দৌড় না থাকেন আমার মসজিদরা, আনিস মিয়া দিছে 200। ওইও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ 30 কোটি টাকা বাজেটের মসজিদও 30 কোটি। আমি ওই কুদ্দুস মেম্বারের বাতিজি হ্যাঁ স্বাস্থ্য বইনে দিয়া লাইছে 1000। আমারে কয় যে হুজুরের মসজিদও টেহা দেয়। আল্লাহ, কত মানুষে কত, আবার এক হুজুরি দিয়া লাইছে 100 টাকা। দুইজনে দিয়া লাইছে 600 টাকা। আরো যদি কেউ দেন, হ্যাঁ আরেকবারে দিয়া লাইছে 1000 টাকা। কিন্তু আমি আগে কইলে তো ভালো আছি, কইলাম না দেখি। আল্লাহ, কইলে কইছি না কইলে না, এখন দিতে আছে। আরেকবারে দিছে 1000, আরেকবারে 100, আরেকবারে 100, আরেকবারে 500। আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আরেকবারে 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ রে, একটা সহজ সরল ছেলে, তে দিয়া লাইছে 50 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। জানো সবাই শরীরটা আরেকবারে দিয়া লাইছে 300। আল্লাহ তুমি আরেকবারে 500। হ্যাঁ আরেকবারে 50 টাকা। মসজিদ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ যে যেমনি দিতে আছে। আমদাদের বড় ভাই মারা গেছে, ভাতিজায় এখন 500 টাকা দিছে। আমদাদের ভাতিজায় ভাইয়ের লিগা 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকবারে দিছে, হ্যাঁ আমরা স্বাস্থ্য ভাগ্নি দিছে 1000 টাকা। আরেকবারে দিছে, আমি তো না কইয়া দে বিপদে না পড়লাম। মাশাআল্লাহ, আমদাদের যোগাযোগ করে পাঠাই দিও। আমদাদের ভাতিজা 10 বস্তা সিমেন্ট দিব। আরেকবারে দিছে 650, আরেকজনে 100।